নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মৌলিক সংখ্যা চেনার সহজ কৌশলকে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আগে আমরা জানবো মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা মানে কি? যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। যেরকম 2, 3, 5, 7 এদের কিন্তু গুণনীয়ক এক এবং সেই সংখ্যা। দেখো, এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নয়। 5 1 ও 5 দ্বারা বিভাজ্য, 7 1 ও 7 দ্বারা বিভাজ্য, আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু বিভাজ্য নয়। ঠিক আছে, এইগুলোই কিন্তু মৌলিক সংখ্যা। 30 পর্যন্ত মনে রাখতে পারি, বা 50 পর্যন্ত মনে রাখতে পারি, বা 100 পর্যন্ত মনে রাখতে পারি, কিন্তু 100-র উপরের সংখ্যাগুলো হঠাৎ করে চেনা কিন্তু কঠিন। যেরকম 2 দ্বারা বিভাজ্য হলে আমরা বুঝতে পারবো, এককের ঘরে 0 2 4 6 8 থাকবে। ঠিক আছে, ধরো 1 2 3 4, এই সংখ্যাটার এককের ঘরে কি রয়েছে? 4 রয়েছে। তাহলে এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য, আর 2 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে যেহেতু, তাই এটা মৌলিক সংখ্যা নয়। এটা আমরা বুঝতে পারছি। কিন্তু যখন কোনো বিজোড় সংখ্যা থাকবে, ঠিক আছে, তখন কিন্তু চেনাটা খুব কঠিনতর। তো সেটা চেনার সহজ উপায় কি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। মৌলিক সংখ্যা মানেই তাকে 6n + 1 এবং 6n - 1 এই আকার দুটোতে প্রকাশ করা যায়। অর্থাৎ 6n + -1 এই আকারে প্রকাশ করা যায় যে কোনো মৌলিক সংখ্যাকে। কিন্তু আমার কথা হলো, তাহলে সমস্ত 6n + -1 এর আকার কি মৌলিক সংখ্যা? না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম রয়েছে। সেই সমস্ত সংখ্যা, যেই সমস্ত সংখ্যাগুলো 6n + -1 দ্বারা প্রকাশ করা যায় অথচ সেটা মৌলিক সংখ্যা নয়, সেগুলো কিন্তু অবশ্যই 5 এবং 7 দ্বারা বিভাজ্য। এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে কি, যে কোনো মৌলিক সংখ্যাকে কিন্তু 6n + 1 অথবা 6n - 1 দ্বারা প্রকাশ করা যায়। কিন্তু সমস্ত 6n + 1 বা 6n - 1 দ্বারা প্রকাশিত সংখ্যাই যে মৌলিক সংখ্যা হবে কথা নেই। মানে উল্টোটা হবে না। মানে মৌলিক সংখ্যা হলে এইটা দ্বারা প্রকাশ করা যাবে, কিন্তু 6n + -1 দ্বারা প্রকাশ করা যাচ্ছেই মানে সেটা মৌলিক সংখ্যা, সেটা আমি বলতে পারবো না। সেটা কিভাবে হচ্ছে সেটা বোঝাতে বোঝাতে বলছি। একটু ক্লাসটা এগিয়ে গেলে সেটা বুঝতে পারবে কিভাবে হচ্ছে। ধরো আমি এই এনটা কি, এনের মানটা আমরা জানি না। এনের মানটা হচ্ছে 1 2 3 4 5 6 7, এরকম যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তবে এখানে শূন্য হবে না, তাই না? আমি যদি এখানে শূন্য বসিয়ে দিই তাহলে কত হবে? 6 × 0 +-1 সমান কত হবে? এটার মান শূন্য হচ্ছে, তাহলে +-1, তাহলে +-1 মানে কি +1 অথবা -1। এগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাই এর মান, এনের মান কিন্তু 0 হবে না। ঠিক আছে, এবার এনের মান যদি আমি 1 বসাই, দেখো তাহলে কত হচ্ছে? 6 × 1 +1 একবার, 6 × 1 -1 একবার। তাহলে 6 × 1 মানে কত হচ্ছে? 6 যুক্ত 1 মানে 7 আসছে। এটা কিন্তু মৌলিক সংখ্যা। আবার দেখো, এটা 6 1 6 বিযুক্ত 1 সমান 5, এটাও কিন্তু মৌলিক সংখ্যা। এইভাবে কিন্তু তুমি মান বসিয়ে বসিয়ে দেখতে পারো 2 3 4। আমি একটা মান বসাচ্ছি আরেকবার, ধরো এনের জায়গায় আমি 5 বসাচ্ছি, তাহলে 6 5 30 যুক্ত 1 সমান কত হবে? 30 যুক্ত 1 সমান হচ্ছে 31। একই রকম 6 × 5 -1 যদি করি, একবার +1 একবার -1, তাহলে 30 বিযুক্ত 1 সমান 29। দেখো, দুটোই কিন্তু মৌলিক সংখ্যা। কিন্তু আমি এনের জায়গায় যদি 16 বসাই, দেখো এনের জায়গায় যদি 16 বসাই, 6 × 16 যুক্ত 1 সমান কত হবে? 16 6 96 যুক্ত 1 সমান 97। আবার 6 × 16 বিযুক্ত 1 সমান কত হবে? 96 বিযুক্ত 1 সমান 95। 95 কিন্তু এককের ঘরে 5 আছে, যেহেতু 5 দ্বারা বিভাজ্য। তাহলে তুমি বলবে, স্যার এটা তো মৌলিক সংখ্যা হচ্ছে না, তাহলে এই আদলে লিখলেন কি করে? আমি কি বলেছিলাম যে কোনো মৌলিক সংখ্যাকে এই আকারে প্রকাশ করা যায়, কিন্তু এনের মান বসিয়ে এই আকারকে সর্বদা মৌলিক সংখ্যা বলা যাবে না। তার জন্য দেখতে হয় 5 এবং 7 এই দুটোর মধ্যে যে কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। যদি যে কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তবেই মৌলিক সংখ্যা নয়, না হয় মৌলিক সংখ্যা। যদি বিভাজ্য হয় তবে মৌলিক সংখ্যা নয়, যদি বিভাজ্য না হয় তবে মৌলিক সংখ্যা। ঠিক আছে, কিন্তু এখানে দেখো 95কে 5 দ্বারা ভাগ করলে কিন্তু ভাগ কেটে যাচ্ছে, কেন? এককের ঘরে 5 আছে, 19 5 95 হয় আমরা জানি, তাই এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। এটা মৌলিক সংখ্যা, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। এরকম শুধু 95 নয়, এরকম কিন্তু অনেক ব্যতিক্রম রয়েছে, যেগুলোকে এই আকারে এখানে এনের মান বসিয়ে প্রকাশ করলে মৌলিক সংখ্যা আসবে না। সেখানে আমরা দেখে নিতে হবে সেটা 5 এবং 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে আমাকে দুটো কথা মনে রাখতে হবে। কোনো একটা সংখ্যা দিল, ধরো কোনো একটা সংখ্যা দিল 381, আমি কথাই বলছি, একটা সংখ্যা 381, এটা মৌলিক কিনা বুঝবো কি করে? এটা বোঝার উপায় হচ্ছে, তোমাকে দেখতে হবে এর থেকে 1 বিয়োগ করবো একবার, এর থেকে 1 যোগ করবো একবার। তাহলে এর থেকে 1 বিয়োগ করলে কত হবে? 380, 1 যোগ করলে হবে
382। দেখবো এই দুটো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। এই দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা যদি 6 দ্বারা বিভাজ্য হয় তবেই কিন্তু এটা মৌলিক সংখ্যা হবে। তাহলে এটা কি 6 দ্বারা বিভাজ্য? 6 6 36, 2 9 22, এটাও যাচ্ছে না। 6 6 36, 2 0 এটাও যাচ্ছে না। তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, এই কারণে মৌলিক সংখ্যা হচ্ছে না দেখো। তাছাড়া তুমি দেখো টেস্ট করে এই তিনটে অঙ্ক যোগ করো, 3 আর 11 1 12, এই তিনটে অঙ্ক যোগ করলে 12 হচ্ছে। 12 3 দ্বারা বিভাজ্য, তাই 381ও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এটা আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়মে জানি। তাই এই যুক্তিতেও কিন্তু হচ্ছে না, আবার এই যুক্তিতেও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা এইভাবেই কিন্তু করে দেখবো। আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় কিন্তু দেওয়া থাকে নিচের মধ্যে কোন সংখ্যাটি মৌলিক। 4টে অপশন থাকে, যে কোনো একটার সঠিক একটা উত্তর দিতে হয়। তো সেটা বোঝার জন্য কিন্তু আমাকে এইভাবে একটু টেস্ট করে দেখে নিতে হবে। সেই সংখ্যা থেকে 1 কমাবো একবার, 1 বাড়াবো একবার, দিয়ে দেখবো এই দুটোর মধ্যে কোনো একটা 6 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। যদি 6 দ্বারা যে কোনো একটা বিভাজ্য হয়ে যায়, এটা অথবা এটার মধ্যে যে কোনো একটা যদি হয়ে যায়, তবেই এটা মৌলিক সংখ্যা। হ্যাঁ, তবে এই যে বললাম একটা ব্যতিক্রম আছে। সেই ক্ষেত্রে দেখতে হবে যে 5 ও 7 দ্বারা কি যাচ্ছে, আরও একবার দেখতে হবে 5 ও 7 দ্বারা যাচ্ছে কিনা। যদি 5 7 দ্বারাও না যায়, তখনই আমি বলবো মৌলিক সংখ্যা। ঠিক আছে? তো অপশনগুলো যে থাকে, অপশনগুলোর থেকে 4টে অপশনের থেকে কিছু কন্ডিশন বাদ চলে যায় প্রথমে, তারপর থাকে যেটা, সেটাকেই আমরা মৌলিক সংখ্যা বলবো। প্রথমে একটা ছোট্ট দেখে একটু সহজ অঙ্ক নিয়ে নিয়েছি। নিচের কোন সংখ্যাটি মৌলিক? এই 4টে অপশনের মধ্যে কি করে বুঝবে সেটা মৌলিক কোনটা? প্রথম দেখবো এগুলোর মধ্যে 2 দ্বারা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম যেহেতু আমি জানি, সেগুলো দিয়ে দেখে নেবো সেগুলোর মধ্যে আবার 3 দ্বারা বা 5 দ্বারা হচ্ছে কিনা। আমরা 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানি, এককের অঙ্কে 0 2 4 6 8 থাকে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানি, অঙ্কগুলোকে যোগ করে দেখতে হয়। এই যতগুলো অঙ্ক রয়েছে সব অঙ্কগুলোকে যোগ করে দেখতে হয় সেটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আরেকটা 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানি, এককের অঙ্কে 0 অথবা 5 থাকলে তবেই কিন্তু কি সেটা 5 দ্বারা বিভাজ্য। এইগুলো আমরা আগে দেখে নেব। সেইগুলো না হলে তারপর আমরা এগুলো প্রাথমিক জিনিস, একদম সহজে বোঝা যাবে। তাই এগুলোকে আমরা দেখে নেব প্রথম, তারপর 6n ± 1 অ্যাপ্লাই করবো সূত্রটা। ঠিক আছে? তাহলে প্রথম দেখবো, দেখো এখানে 87 আছে, এককের অঙ্কে 7 আছে, তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে না। কেন? 0 2 4 6 8 কোনোটাই নেই। তাহলে অঙ্ক দুটোকে যোগ করবো, কত হবে? 8 আর 7 যোগ করলে কত হয়? 8 7 যোগ করলে হয় 15। 8 যুক্ত 7 যদি আমি করি, এটা হয় 15। তাহলে 15 তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে 87ও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাই এটা মৌলিক হলো না, তাহলে অপশান নিয়ে কেটে গেল। এইভাবে কেটে কেটে কিন্তু পরীক্ষায় কোশ্চেনের উত্তরটা দিতে সুবিধে হয়। আচ্ছা, এরপর দেখি 91 হোক। 91 এককের অঙ্কে কি আছে? 1 আছে। 0 2 4 6 8-এর মধ্যে কিছুই নেই, তাই এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখবো, অঙ্ক দুটোকে যোগ করবো। 9 আর 1 কত হয়? 10। 10কে 3 দিয়ে ভাগ করা যায় না, হোক। তাহলে এটা মৌলিক সংখ্যা হতে পারে, আমি জানি না, এখনো জানি না, এটার সম্ভাবনা আছে, এটাকে আমি বাদ রাখলাম। আর এককের অঙ্কে 0 অথবা 5 নেই, তাই 5 দ্বারাও বিভাজ্য হচ্ছে না, তাই এটাকে একটু পেন্ডিং রাখলাম, দেখা যাবে পরে। 67ও একই রকম, এককের অঙ্কে 0 2 4 6 8 নেই, 2 দ্বারা বিভাজ্য হবে না। 6 আর 7 যোগ করবো 13, 3 দ্বারা বিভাজ্য নয়। এককের অঙ্কে 0 অথবা 5 নেই, 5 দ্বারা বিভাজ্য নয়। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে করতে তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেল। তাহলে কোন দুটো পেন্ডিং থাকলো? এটা আর এটা পেন্ডিং থাকলো। এবার শেষে অপশানটা কি রয়েছে? 1 1 1 মানে 111। 111 এককের অঙ্কে সেই একই রকম, দেখবো 2 দ্বারা হবে না, 3 দ্বারা হবে। দেখো 1 1 1, 3টে যোগ করলে 3 হয়, 3টে 1 যোগ করলে 3 হয়। তো 3 তো 3 দ্বারা বিভাজ্য, তাই না? 3টাকে যোগ করলে 3 হয়, 3 তো 3 দ্বারা বিভাজ্য, 3 1 3, তাই এটাও অপশানটা গেল, মানে এটা মৌলিক সংখ্যা হবে না। তাহলে এই দুটোর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা পাবো? এরপর আমি কিন্তু এই দুটোর ক্ষেত্রে 6n ± সূত্র অ্যাপ্লাই করবো। দেখো 91, দেখো তার সঙ্গে যদি 1 যোগ করি কত হয়? 92, বিয়োগ করলে কত হয়? 90। এইটা কিন্তু 90 কিন্তু 6 দ্বারা বিভাজ্য। আমি বলেছি কি, যদি 1 যোগ করে এবং 1 বিয়োগ করের মধ্যে যে কোনো একটি সংখ্যা যদি 6 দ্বারা বিভাজ্য হয়, তবে ওই সংখ্যাটাকে দেখতে হবে 5 দ্বারা অথবা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। 5 দ্বারা তো হবে না, 7 দ্বারা কিন্তু এখানে ভাগ করে দেখি কত হয়। 7 1 7, 2 21, 7 3 21। তাহলে ভাগ কিন্তু কেটে যাচ্ছে। তাহলে কিন্তু এটা কিন্তু মৌলিক সংখ্যা হচ্ছে না। কেন হচ্ছে না বুঝতে পারছো? 13 7 91 হয়, এই যে ভাগ কেটে যাচ্ছে। 7 দ্বারা অথবা 5 দ্বারা, এই যে ব্যতিক্রমটাও আমি বলে দিলাম এখানে ছিল। এরপর 67, একটাই বেঁচে থাকছে, এটাই উত্তর হবে সি। এবার যুক্তি কি দেখো, আমি সেই যুক্তির প্রমাণও দিয়ে দিচ্ছি। 67 থেকে 1 বাদ দিলে কত হয়? 66। 1 যোগ করলে কত হয়? 68। এর মধ্যে যে কোনো একটা 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তাহলে 67 মৌলিক হতে পারে, এখনো বলতে পারবো না জোর গলায় হবেই। তার আগে কি দেখতে হবে? 5 দ্বারা এবং 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। দেখো এককের অঙ্কে তো 7 আছে, 0 অথবা 5 না থাকলে 5 দ্বারা বিভাজ্য হয় না। তো 7 দ্বারা ভাগ করে দেখবো, 67কে 7 দ্বারা ভাগ করে দেখি। 7 9 63। তাহলে ভাগশেষ কত আসছে? 4। ভাগ কিন্তু কাটছে না, তাই আমি বলতে পারি এটা মৌলিক সংখ্যা। বোঝা গেল?
একটা অঙ্ক ভালোভাবে বুঝে গেলে তোমরা কিন্তু নিজেরা আর বাকিগুলো সব পারবে। আশা করি এই যুক্তিগুলো মনে রাখলে অন্যান্য যা অঙ্ক দিক পরীক্ষায় নিজের থেকে কিন্তু এই যুক্তি খাড়া করে পারবে, এবং এটার জন্য প্র্যাকটিস চাই। আমি পরের ক্লাসগুলোতে শুধু মৌলিক সংখ্যা নির্ণয়ের পরপর কোশ্চেন নিয়ে আলোচনা করব। এইভাবে অনেক কোশ্চেন থাকবে। এটা 2 অঙ্কের 3টে 2 অঙ্কের অপশন ছিল, একটা 3 অঙ্কের অপশন ছিল। পরীক্ষা সাধারণত 3 অঙ্কের বা 4 অঙ্কের পরে, তো সেগুলো আমি প্র্যাকটিস করাবো পরের ক্লাসে। অবশ্যই ক্লাসগুলো দেখবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে।